সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায় কি? কোন কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না, এবং ওই সকল ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে? সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক। এ বিষয়ে আপনার মতামত কি? অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে। এমত অবস্থায় ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য? অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন। বিস্তারিত জানতে চাই। হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? স্বামীর সাথে পুরাতন ঘরে বসবাস করা অবস্থায় শপথ করলো যে নতুন ঘর নির্মাণের পরও সে পুরাতন ঘরে অবস্থান করবে। এক পর্যায়ে সে নতুন ঘরে গেল, এখন তার শপথের বিধান কি হবে? যদি কেউ তার স্বামীকে এভাবে বলে যে আমি নতুন ঘরে উঠবো না, আমি পুরান ঘরেই থাকবো, এটা যদি আল্লাহর নামে শপথ নিয়ে বলে যে আল্লাহর কসম আমি নতুন ঘরে উঠবো না, তাহলে সে যদি উঠে তাহলে শপথ ভঙ্গ করছে, আর শপথ ভঙ্গ করলে সে কাফারা দিবে। আর এই জাতীয় শপথ ভঙ্গ করা এটা দোষের কিছু না, বরং কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়। যে স্বামী স্ত্রী রাগারাগি করে হয়তো বলেছে যে না, নতুন ঘরে আমি যাব না, তো রাগ ভঙ্গ করা এবং শপথ ভঙ্গ করে সেই ঘরে যাওয়াটা বরং প্রশংসনীয়, কারণ নিজেদের মধ্যকার যে বিবাদ সেটা দূর হয়ে গেল। কিন্তু শপথ যে করেছে সেটি যেহেতু রক্ষা হয়নি, সেজন্য তাকে কাফারা দিতে হবে। কাফারা কি? 10 জন মিসকিনকে 10 দিন রোজা 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, তাহলে 3 জন মিসকিনকে 3 দিন রোজা রাখতে হবে। 10 জন গরিব অভাবী মানুষকে খাবার দিতে হবে, অথবা 3 দিন রোজা রাখতে হবে। এর মধ্য দিয়ে শপথের কাফারা দিতে পারবেন। আর যদি আল্লাহর নামে শপথ করে যাবেন না, এই কথা না বলে এমনি বলেছেন না আমি যাব না, তোমাকে বললাম, প্রমিস করলাম, হান তান, এই জাতীয় শব্দ বললে গেলে কিছু হবে না, কারণ এটা শপথ হয় না। শপথ তখনই হবে যখন আল্লাহর নামে করবে। আমি যাব না আল্লাহর কসম, এরকম বললে আল্লাহর শপথ আমি যাব না, তখন শপথ হবে। আর এমনি বললে আমি যাব না, তোমার কথা দিলাম আমি যাব না, এগুলো ভঙ্গ হলে বিশেষ কোনো কাফারা নেই। আর কোনো রাগ করে মানুষ যদি কোনো ভুলভাল প্রতিজ্ঞা করে যে আমি এটা করব না, এটা বলবো না, তাহলে সেটা ভঙ্গ করা বরং প্রশংসনীয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে অভিমান করে এমন সব শপথ করা হয়, এমন সব অঙ্গীকার করা হয় যে অঙ্গীকারগুলো আসলে ভালো জিনিস না। তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে আর যাব না, এগুলো রাগ করে মানুষ বলে, কিন্তু এই জিনিসটা ভালো না। রাগ ভঙ্গ করে মিলেমিশে যাওয়া ভালো। এজন্য এই জাতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করলে বরং আরো ভালো, প্রশংসনীয় বিষয়। কিন্তু আল্লাহর নামে শপথ করে যদি বলে যে আল্লাহর কসম, আল্লাহর কিরা ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটা ভঙ্গ করলে কাফারাটা দিতে হবে, জাস্ট এইটুকু। কিন্তু কাজটা ভঙ্গ করার কাজটা কোনো নিন্দনীয় বিষয় নয়। আমাদের দৈনন্দিন জীবনে এরকম অহরহ হয় যে আমরা দেখা যায় অভিমান করে বলি যে এটা করবো না, ওইটা করবো না। তো সেক্ষেত্রে এই মূলনীতি আমরা ফলো করব। আল্লাহর নামে শপথ করে যদি আমি না করার কথা বলি আর সেটা যদি পরে ভঙ্গ করি, অর্থাৎ করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কাফারা দিতে হবে। হয় 3টি রোজা, আর না হলে 10 জন মিসকিনকে খাদ্য দান, দুইটার কোনো একটা করতে হবে। কৃতদাস মুক্তির ব্যাপারটাও আছে। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। তাহলে কি আমরা কিয়ামতের দ্বারপ্রান্তে রয়েছি? সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা। অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্ট আমরা দেখেছি। প্রথমত, অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে, চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয়। বাস্তবতা আসলে এই টাইপের না। এরকম হয় অনেক সময়। এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না। যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে, রিপোর্টটা আমি দেখেছি যে
পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে, রোগবালাই, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। তো আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন, যেগুলোকে আলামাতুস সাআহ আল কুবরা বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত, আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত। তো কিয়ামতের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে সংকলন করেছেন। সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা কিতাব আছে, সেখানে তিনি আলামাতুস সাআত এই 141 সবগুলোকে একত্র করেছেন। যাই হোক, তো সেই নেহায়াতুল আলম তার সেই বইটার নাম, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে। তো সেই কিয়ামতের আলামতের বইয়ে তিনি 141টা ছোট আলামত উল্লেখ করেছেন, যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঘটবে ঘটবে ঘটবে, ঘটে গেছে। আর কিছু আছে এখনো ঘটেনি। আর 10টা আলামত যেগুলো ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে, এরপর আর কিছু থাকবে না। পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে, তখন কেউ আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না, এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয়, শেষ। এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে, বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন ভাষ্য দ্বারা কিয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত। সেই আলোকে আমরা বলতে পারি, যেহেতু কিয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের সাথে সংগ্রাম, ইয়াজুজ মাজুজের সাথে সংগ্রাম, আরো বহু বিষয় রয়েছে যেগুলো কিয়ামতের আগে ঘটবে। সর্বশেষ আলামত হবে এটি। তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও, বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্যও হয়, তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে, এটি সেটা নিশ্চয়ই না। অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে। এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে, ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন, বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে বলেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিল আলীম ওয়াল কামারু কাদ্দারনাহা মানাসিলা। এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র, আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারাজি রয়েছে, সৃষ্টি রয়েছে, এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে, সেখানে কোনোটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো ঘটবে। তার অনেক কিছু এখনো ঘটে নাই, সো আমরা সেটার জন্য অপেক্ষায় আছি। ওইটার আগে কখনো এটা হবে না। যদি এরকম সংঘর্ষ হয়ও, পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও, তো আবার পৃথিবী আবার জেগে উঠবে। এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয়, যেটি হাদিসে বলা হয়েছে। সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও, তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে। বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোরআনে কারিমে যে
আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে, এটা ঘটবে ওইটা ঘটবে। তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না, এক সময় অবিশ্বাস্য ছিল, কিভাবে এটা হবে। বিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল, কিভাবে এটা সম্ভব। তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো, অনেকের কাছে অযৌক্তিক মনে হতো, অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো, বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা, এটা আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে, কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন। তখন আমরা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করি, আরো শানিত করি, যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ঈমান আনি। কিন্তু আমার না বুঝে ঈমান আনার মানে এই না যে আমি যে বিষয়ের প্রতি ঈমান এনেছি এটা ইলজিক্যাল। লজিকটা আমার জানা নেই, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না। সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক, এখান থেকে বড় ঈমান আরো আমাদের বৃদ্ধি হয়। তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে, কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে। আমাদের জীবনে বরকত নেই কেন? বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত। এর থেকে প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা। যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ, অনেক ক্ষোভ, অনেক হতাশা, অনেক অপ্রাপ্তি, অনেক তার দুঃখগাথা, এগুলো বলবে। কি নারী, কি পুরুষ, কি শহরের, কি গ্রামের, কি দেশি, কি বিদেশি, সব মানুষে দেখবেন নানা মানসিক যন্ত্রণায় আছে, মনোবেদনায় আছে, অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে আছে। তো এই পরিস্থিতির কারণটা কি এবং এটা থেকে উত্তরণের উপায়টা কি? এর উত্তরে প্রথমে বলতে চাই যে এটি মূলত আমাদের বস্তুবাদের প্রভাবে যে মানসিকতাটা তৈরি হয়েছে, আমাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে এই বস্তুবাদের প্রভাবে, ভোগবাদী এই পৃথিবীর এই সভ্যতা, এই সমাজের প্রভাবে, সে মানসিকতাই হলো এর জন্য প্রধানতর দায়ী, আসামি। একজন ঈমানদার তার ঈমানের যে তাড়া আছে, তাড়না আছে, প্রেরণা আছে, সেই প্রেরণা দ্বারাই অনুপ্রাণিত হয়ে তিনি যদি তার জীবনকে পরিচালনা করেন, তিনি যদি ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করেন, অনুধাবন করেন, বুঝেন, উপলব্ধি করেন, তাহলে তাকে কখনো এই জাতীয় হতাশা গ্রাস করতে পারে না। কেন? কারণ প্রথমত ঈমানদার জানে এই পৃথিবীটা চূড়ান্ত কোনো বসবাসের জায়গা না। এটা একটা নির্দিষ্ট পিরিয়ড পার করে চলে যাওয়ার জন্য আমার অনন্তকালের যাত্রা সামনে আসছে। সো এখানে যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, না থাকলে তার জন্য এত একেবারে ভেঙে চুরে পড়ার কিছু নেই, আমার আসলটা তো সামনে আসছে। আমরা যখন সাময়িক সময়ের জন্য কোথাও থাকি তখন সেই জায়গাটার সুখ শান্তি নিয়ে আমরা খুব বেশি ভাবি না, কারণ আমি জানি এখানে সবসময় বেশি থাকবো না, বেশি সময় থাকবো না। আমি একটা গাড়িতে উঠেছি, একটা গন্তব্যে যাব, ওই গাড়িটার সিট ভালো না, ইঞ্জিনে আওয়াজ করে, যাত্রাটা খুব বেশি কমফোর্ট না, কিন্তু আমি জানি আমি বেশি সময় থাকবো না, অল্প সময় পরে আমি আমার বাড়িতে চলে যাব। তো আমি ওইটা নিয়ে এত মাথা ব্যথা করি না, কারণ এখানে আমি টাইম পাস করছি, জাস্ট গন্তব্য, আমার মূল গন্তব্যে যাওয়ার জন্য এটাকে ইউজ করছি মাত্র। অতএব এটা নিয়ে এত অরিড থাকে না। আমাদের বেশিরভাগ মানুষের এই যে হাই হাই, হাই হাই, নাই নাই, খাই খাই একটা ভাব, মহিলাদের সাথে কথা বললে দেখা যায় তাদের জীবনের দুঃখের শেষ নাই, দুঃখের কোনো শেষ নাই। কি দুঃখ? যদি আলাপ করেন তো দেখবেন যে বলবে যে দুঃখ হইল তার স্বামী তাকে বিদেশে ঘুরতে নিয়ে যাবে বলছে, সে ওয়াদা আইজও সে পুরা করে নাই, এটা হলো তার দুঃখ। হ্যাঁ, দুঃখ যদি শুনেন তো শুনবেন যে স্বামীটা শুধু শাশুড়ির কথা শুনে, দেবর ছাড়া কিচ্ছু বুঝে না, ননদগুলার জন্য সব দিয়ে দিতে চায়, ছেলে মেয়ের জন্য একটা ফ্ল্যাট প্লট বুকিং দিবে, সেটা করে না, এটা হলো দুঃখ। পুরুষদের সাথে যদি বসেন দুঃখের কথা জিজ্ঞেস করেন তো বলবে যে হুজুর বড় কষ্টে আস, বড় কষ্টে আস, দুঃখের শেষ নাই। কি হয়েছে? ব্যবসা বাণিজ্য ভালো না,
একটা পর একটা ধরা খাই, যেখানে হাত দিয়ে সব শেষ হয়ে যায়। ওই লোকেরই বাসায় যায় দেখেন 5 পদ দিয়া ভাত তরকারি রাইন্দা খাইতেছে, বুড়ি ভোজ করতেছে। আপনারা দাওয়াত দিয়ে দেখবেন 7 পদ খাওয়াইতেছে, কিন্তু ওনার অনেক দুঃখ। কিসের দুঃখ? ওনার টাকা নাই। সেদিন এক ভদ্রলোক এর সাথে জানাশোনা হলো যে ওনার বাসায় আমাকে একজন দুঃখ করে বলতেছে কিচ্ছু নাই, অনেক গরিব মানুষ, তার খাবারের জন্য ভালো একটা প্লেটও নাই, প্লাস্টিকের প্লেটে খায়, আরে এত কষ্ট। এর কিছুক্ষণ পরে উনি আসলেন, দেখলাম যে এমন এক বাইক নিয়ে আসছে, ওই বাইক দেখে বোঝা যাচ্ছে এটা অনেক দামি বাইক, এটা ইউ টাইপের বাইক, কিন্তু তার বাসা ভাত খাওয়ার প্লেট নাই। আমাদের বেশিরভাগ মানুষের দুঃখগুলো দেখলে, সবার কথা বলছি না, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আছে তাদের হাহুতাশের কথা শুনলে আপনি যখন ইসলামের পার্সপেক্টিভ থেকে তাকান বা দেখেন, বা আপনি নিরপেক্ষ জায়গা থেকেও যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার তার দুঃখের কথা শুনে আপনার হাসি পাবে, যে এই হলো দুঃখ। বহু মানুষ আছে চিঠি লেখে, মেসেজ দেয়, মেইল করে, ভাই আমি আর বাঁচবো না ভাই, বাঁচার কোনো উপায় নেই ভাই, মরার আগে একটু কথা বলে যেতে চাই। ঠিক আছে, আসেন কথা বলি। কথাবার্তা বলার পর আমি দেখি সে আমার চাইতে অনেক ভালো আছে। তাহলে আপনি আমার কাছে সান্ত্বনা নিতে আসছেন, আমারও সান্ত্বনা কে দিবে তাহলে বলেন? এই দিক থেকে আপনি তো আমার চাইতে ভালো আছেন, মাশাআল্লাহ। ইমানদার তার এই যে হায় হায়, গেল গেল, নাই নাই, খাই খাই, এই যে ভাব, এই ভাবটা দূর করতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে। ভাই দুনিয়াটা জান্নাত না। এখানে যদি সব মনমতো হয়ে যায় তাহলে জান্নাত কি? এখানে তো আপনি শ্বশুরবাড়িতে গেছেন, আশা করছেন একটা জিনিস, হয় নাই। আশা করছেন যে শ্বশুরবাড়িতে যাবেন, খুব কদর টদর পাবেন, যাই দেখলেন না, তারা ড্যাম কেয়ার, শালাশালি, তারা মোবাইল টিপি করতেছে, অন্য জায়গায় বলতেছে, মেহমান হিসেবে আপনাকে যে আতিথেয় করা দরকার করতেছে না। আপনার চান্দি গরম হয়ে যাচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, কারণ আপনি এক্সপেকটেশন ছিল অনেক, হয়নি। যখনই গরম হয়ে যাবে তখন চিন্তা করবেন আমি অহেতুক এক্সপেকটেশন করেছি। দুনিয়ার সব চাহিদা পূরণ হবে না। আশা করছিলাম বিয়ের পরে খুব শান্তিতে থাকবো, এখন বউটা দেখি বেলাইন। মহিলা আশা করছে যে বিয়ের পরে বোধহয় লাল নীল নাটক সিনেমায় দেখছে, স্বামী ঘুরে নিয়ে বেড়ায়, হানিমুন করে, এই করে সেই করে, এখন দেখা যায় যে স্বামী ঘরেই আসে না ঠিক মতো, কি হানিমুন। তো এইরকম পরিস্থিতি একজন ইমানদার চিন্তা করবে আল্লাহ তাআলা আমাকে আরো বহু দিক থেকে সুখী রেখেছেন, আমি আল্লাহর কাছে পরিতৃপ্তি এটা প্রকাশ করব আমার অন্যান্য সুখ দেখে। আপনার স্ত্রী, তিনি হয়তো রান্না বাড়া ভালো পারেন না, আপনার মনে দুঃখ, কিন্তু তার চরিত্রটা ভালো। আরেকজনের বউ রান্নাটা মাশাআল্লাহ একের, কিন্তু চরিত্রটা 2 নম্বর। আপনার বউয়ের চরিত্রটাও ভালো, রান্নাটাও ভালো, হয়তো চেহারা ছবি ভালো না। আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর, কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে, লাখ লাখ টাকা যাচ্ছে, তার বাঁচা মরা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে সুস্থ রেখেছে। একইভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে তাকায় দেখেন, আমার স্বামীটা অমানুষ, সে একটা ফোন করে না, একটা মেসেজ দেয় না, একটা খোঁজ খবর নেয় না, আমি মনটা খারাপ করে বসে আছি। আরে ভাই আপনার স্বামীটা নেশাখোর? কোনো নেশা করে না, আলহামদুলিল্লাহ করেন। অনেকের স্বামী নেশাখোর, স্বামী অনেক খোঁজ খবর নেয়, অনেক কেয়ারি, কিন্তু নেশাখোর। আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে, কিন্তু তার ক্যান্সার 4th স্টেজ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। আল্লাহ আপনার স্বামীকে সুস্থ রেখেছেন। আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই, আলহামদুলিল্লাহ উপার্জন নাই, কিন্তু আল্লাহ তাআলা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন, অ্যাডভান্টেজ আছে। একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে। শেখ মোহাম্মদ মোতাওয়াল্লিয়া শারবি, মিশরের একজন বড় স্কলার, কোরআনে কারীমের একজন বড় মুফাসসির, তার একটা টুইটারে একটা ছোট স্ট্যাটাসে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে চোরে সব নিয়ে যায়, সব বলতে যা যা নেওয়া গেছে, তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে, আলমারিটা আছে, আলমারির ভিতরে সব নিয়ে গেছে, আলমারিটা আছে, সে আল্লাহর কাছে শুকর আদায় করবে, যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে নাই, আল্লাহর শুকর, এগুলো চোরে নিতে পারে নাই, এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম,
যাক আলহামদুলিল্লাহ, চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে, যদি আগুন লেগে পুড়ে যেত তো সব ছাই হয়ে যেত। আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন, তার সায়েন্সটা এখানে। আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, দেখতেছেন ঠ্যাং একটা নাই, এটা আলাদা হয়ে গেছে, ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন, কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন, আল্লাহ শুকর আদায় করবেন? সায়েন্সটা কি? সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনার আরেকটা পা ভালো আছে। এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের 2 পা শেষ হয়ে গেছে, বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে। আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বললেন আলহামদুলিল্লাহ, ওর সাথে কম্পেয়ার করলে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী, সে হলো আসল সচ্ছল। কেউ যদি নিজেকে অভাবী মনে না করে, আর যদি অভাবী মনে করে তাহলে কোটিপতি হওয়ার পরও সে ফকির। কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কোটিপতি আরেকজন আছে, তাহলে আমার তো নাই। আমি সবসময় চিন্তা করবো আমার চাইতে খারাপ কত মানুষ আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমার ভিতরে কোনো দুঃখ নেই। সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ, ধনী মানুষ, একই সাথে আল্লাহর প্রিয় মানুষ, ভালো মুসলমান, যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে, আলহামদুলিল্লাহ বলে। দুনিয়াতে সবকিছু যদি মনমতো হয় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে। সবকিছু মনমতো হবে না। অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো, কিভাবে এটা বলতে পারলো, এই কথাটা সে কেমনে বলতে পারলো, আমি মেলাতে পারতেছি না। কেন, এটা আশ্চর্যের কি আছে? চামড়ার ঠোঁট দিয়ে সবই বলা যায়, বলছে, বোঝেন, এটা তো আমি আশা করি না। তা আপনি যা আশা করবেন সব তার মন মতোই যদি হয়, এটা তো জান্নাত হয়ে যাবে। আপনার আশার বিপরীত কিছু হবে দেখেই তো দুনিয়া। না না, সে কিভাবে এটা আমারে বলতে পারলো, আমার মাথায় ধরতেছে না, কেমনে এটা বলতে পারলো? আরে কেমনে বলতে পারলো, আমি তো বলতে পারবো আপনাকে, কোনো ব্যাপার না তো। সবকিছুকে ইজিলি নেওয়া, এটা হলো মানুষের দুঃখ দুর্দশা দূরের প্রধান মাধ্যম, প্রধান উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা অনেকে আছি যে কোনো প্রকার বিপদ আপদ হলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না। ভাই, সবরটা কখন করবেন? তাহলে আপনার মনের বিরুদ্ধে হবে, চাওয়ার বিরুদ্ধে হবে, আশা যা করছেন তার উল্টাটা হবে। আপনার সাথে পড়ালেখা করে অনেক ভালো আছে, আপনি সাথে থাকবেন না, এখানে তো সবর, এখানে তো সবরের প্রশ্ন আসবে। সবরটা কোথায় করবেন তাহলে, সবই যদি মনমতো হয়? তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই, সব কিছু চাই বাস, আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা। সকল অশান্তির 2টা মূল আছে, আরেকজনের সাথে নিজেকে তুলনা করা, আরেকটা হলো আরেকজনের কাছে কি করা, আশা করা। মানুষের কাছে এত বেশি আশা করা উচিত না। স্বামী হোক, স্ত্রী হোক, ননদ হোক, দেবর হোক, শ্বশুর হোক, শ্বশুর বাড়ি হোক, এমনকি বন্ধু বান্ধব হোক, আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেঈমানি করে, আপনার খুশি হওয়া উচিত, খুশি হওয়া উচিত। কেন খুশি হবেন? বেঈমানি করলে আবার খুশি হবেন কেন? খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন, আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস। যদি বেঈমানিটা এখন না করতো, আমারে আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো, আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় সময় ব্যয় করছি, এরকম জিগরি দোস্ত বানায় রাখছি, ও আসলে কালসাপ, এটা আল্লাহ তাআলা আমার জানাই দিছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি। যত হতাশা আছে, এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের কিচ্ছু নাই, ঘরে অল্প স্বল্প আছে, আমরা যার আছে তার সাথে তুলনা করব না। আমার যা আছে তা নিয়ে আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন, ক্যান্সার দেন নাই, বড় কোনো ব্যাধি দেন না, আল্লাহ শুকর। কিন্তু কাউকে ক্যান্সার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে মরার আগে তওবা করার সুযোগ দিয়েছেন, একটা ওয়ার্নিং আসছে, আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি। অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে, সে তো প্রস্তুতি নিতে পারে নাই, খারাপ কাজ করতে করতে গুনাহের পথে থাকতে তওবা করার আগে সে চলে গেল। আলহামদুলিল্লাহ, আমার তো একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি, এই সুযোগে আমি তওবা করে আমার আখিরাতটাকে সুন্দর করে যেতে পারি। প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায়। বিশেষ করে আজকালকার যে হতাশা, এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই স্বভাবের কারণে। আমরা ভাবখান, আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে, আমি পরিচিত অনেক মানুষের সাথে, নাই ভাই কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য অবস্থা একেবারে খারাপ। এরপরে দেখা গেল
ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে। ভাই ব্যাংকক গেছেন ঘুরতে, আপনার না খুব অসুবিধা? ভাই এইটা তো 10-20-50 লাখ তো অ্যাকাউন্টে আছেই, এটা তো কোনো ইয়ে না। আমি কোটি কোটি টাকার যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি, ফ্যাক্টরিগুলো বন্ধ হান তা, কিন্তু ওনার সব চলতেছে। মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয়, চাহিদা যত কমে সে তত সুখী হয়। এই জন্যই কানাআত বা অল্প তুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলমান কখনো খাই খাই স্বভাবের হবে না। যত বেশি খাই খাই স্বভাব হবে, যত বেশি অন্যের কাছে আশা থাকবে, তত বেশি আপনি দুঃখী হবেন। এই জন্য এই জিনিসটা ছাড়তে হবে। কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না। বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটার ব্যাপারে কম্পেয়ার করা যাবে না। আশা বেশি করবেন, ধরা খাবেন। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না। এমনকি নিজের মা বাপও না, নিজের স্ত্রীও না, স্বামীও না, সন্তানও না, ভাই বোনও না, জিগরি দোস্তও না, কারোর ব্যাপারে না। আশা করেন, খুব বেশি আশা করে বসে থাকেন না। আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে। মোচে অনেক কিছু আশা করতেছেন, যা দেখেন জিরো, হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম, এই জায়গায় আমার নসিবে এটা বরাদ্দ ছিল না, অথচ আমি মোচে তেল দিয়ে আসছি। ফাও কাঁঠাল খাওয়ার জন্য মোচে তেল দিয়ে আসছি, এসে দেখি কাঁঠালই নেই, কাঁঠাল পুরোটাই নষ্ট। তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিছি, আমার তকদির এটা ছিল না। তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে, সে সুখী থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোন ব্যক্তির নামাজ, কোন ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না এবং ওই সকল ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নিতে হবে? কখনো নামাজ কবুল হবে না এইভাবে কোনো হাদিসে বলা হয় নাই যে কখনো নামাজ কবুল হবে না, তবে জেনারেলি বলা আছে, হাদিসে যেটুকু আছে এটুকু আমরা বলতে পারি। যেমন একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুর, পবিত্রতা অর্জন না হলে তার নামাজ হবে না। কেউ শীতকালে ওযু করছে, এখানে শুকনা আছে, এদিকে শুকনা আছে, তার নামাজ হবে না। আবার মেয়েদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিখিমার, প্রাপ্তবয়স্কা নারীরা যখন নামাজ পড়বেন তখন তারা খিমার দিয়ে নিজের পুরো সতর ঢেকে তারপর নামাজ পড়তে হবে। যদি এগুলো উন্মুক্ত থাকে তাহলে নামাজ হবে না, তাহলে এদের নামাজ কবুল হবে না। আবার আমরা জানি যে যে ব্যক্তি বেদাতে লিপ্ত তার ইবাদত বন্দেগী কবুল হয় না, এবং সেই সাথে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়, মাদক সেবন করে, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এখানে কবুল হয় না মানে ইবাদত করে যেতে হবে, সে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে পরবর্তীতে মাপ চেয়ে নিলে আল্লাহ অ্যাকসেপ্ট করতেও পারেন। আমি কখনো হবে না এইভাবে গ্যারান্টি দিয়ে আপনার কাউকে ডিসকারেজ করে দেওয়ার কথা শরীয়ত আমাকে বলে নাই, হাদিসে এভাবে এই শব্দ আসে নাই, সো আমি এটা বলতে পারবো না। হ্যাঁ, জেনারেলি এটা সতর্ক বার্তা, যেটা কবুল হবে না আল্লাহর কাছে। ঠিক একইভাবে কেউ যদি হারাম উপার্জন করে, হারাম দেহ গঠন করে, তাহলে তার ইবাদতবন্দেগী কবুল হবে না, দোয়া কবুল হবে না। তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষের ইবাদতবন্দেগী বা নামাজ কবুল হয় না। এগুলো আমাদের জন্য অ্যালার্মিং। তাহলে আমরা হালাল উপার্জন ছাড়বো, হারাম উপার্জন করবো, হালাল ভক্ষণ করব, আগে যেগুলো হয়েছে সেগুলো যেন তওবা করব, বেদাত ছেড়ে সুন্নাহর পথে থাকার চেষ্টা করব, কখনো বেদাতের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ। এবং ওযু এবং পবিত্রতা ভালোভাবে করার চেষ্টা করব। মেয়েরা নামাজের মধ্যে সতর পুরা ঢাকা হচ্ছে না খেয়াল করবেন। শাড়ি পরে নামাজ পড়লে তার উপরে যদি ওড়না না পরেন, অনেক সময় শরীরের কোনো অংশ খোলা থাকে, কোনো টনই দেখা যায়, গলা কাঁধ দেখা যায়, চুল দেখা যায়, নামাজ হবে না। সো এগুলো ঢাকতে হবে। তো কোনো বিষয়ে যখন হাদিস আমাদেরকে সতর্ক করে, তখন আমরা সেভাবে সতর্কীকরণটা গ্রহণ করব, সতর্ক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে, তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক। এ বিষয়ে আপনার মতামত কি? আমরা এই বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খুতবাতে, যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন, কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা জিনিস হলো, কোনো দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আসে, দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায়। এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা। আরেকটা শক্তির জায়গা হলো এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। তারা যদি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত হয়, প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সো আমার মনে হয় না
যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে, এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ তাআলা। তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই। যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ। আমরা যুদ্ধ চাইবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইবো, যুদ্ধ না। আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক, তারা আমাদের উপরে দাদাগিরি, খবরদারি, আমাদের উপরে মাতবরি, আমাদেরকে দাসসুলভ আচরণ করার মানসিকতা তারা ছেড়ে দেখ। এদেশের মানুষ বহু সহ্য করেছে, এ বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না। প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে, এটা তাদের বোঝা উচিত। তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি, বসবাস করতে পারি, সেটা তাদের জন্য কল্যাণের, আমাদের জন্য কল্যাণের। তা না হলে এদেশের মানুষ এই জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। তারাও জানে, আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। বহুবার আমরা এটা প্রমাণ করেছি, জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়, সকল ভেদাভেদ মানুষ ভুলে যায়। সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে। কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে, আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানতে পড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ইমানকে বৃদ্ধি করতে হবে, আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে। অ্যাজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবনও প্রয়োজনে দিতে আমরা প্রস্তুত। আমাদেরকে যারা কোণঠাসা বানায় রাখে, দাস বানায় রাখে, প্রেসারে রাখে, চাপে রাখে, দখলদারিত্বের মানসিকতা রাখে, খবরদারের মানসিকতা রাখে, ঘৃণা ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব। আমাদের এই স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআল্লাহ। আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন, বিস্তারিত জানতে চাই। এই বিষয়ে আমরা বলেছি গতকালকে, তো সেখানেও বলেছি, নতুন করে বলার তো কিছু নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে, শান্তিপূর্ণ বসবাস আছে, সম্প্রীতি আছে, এটাকে নেগেটিভলি প্রচার করে, অপপ্রচার করে, তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না, এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন। মুসলমানরা, ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন, পাবেন, তাদের নিরাপত্তা কেউ বিঘ্নিত করতে পারবে না। এটা সেই দেশ যে দেশে আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এটা সেই দেশ যেই দেশে ফরিদপুরে দুইজন যুবক, তাদেরকে হাফেজ যুবক, তাদেরকে নির্মমভাবে গণপিটুনি দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পরে মুসলমানরা ধৈর্য ধারণ করেছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পৃথিবীতে অন্য কয়টা দেশে এটা হতে পারে? আমাদের পার্শ্ববর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারতো, তাহলে কি হতো? আমরা দেখেছি আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে। অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল, সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা, ধর্মীয় নেতৃত্ব খুবই দায়িত্বশীল আছেন, এই বার্তাটা আমরা দিয়েছি। এবং যে সমস্ত প্রপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও সেগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার, যদি তারা এই দেশকে ভালোবাসেন। আর যদি তারা অন্যদের ক্রীড়ানক হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না, আমরা ভালো থাকতে পারবো না। এই দেশের বদনাম হলে আমাদের কারোই লাভবান হবে না। সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এ বিষয়ে যে প্রপাগান্ডা চলছে সেটা কোনোভাবেই আমাদের কোনো সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি। অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি উচ্চস্বরে কান্নাকাটি করে, এমত অবস্থায় ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য? অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে, কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে, নামাজের কিচ্ছুই বোঝে না, 2.5 বছর 3 বছর বয়স, সারাক্ষণ কান্নাকাটি করে, মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত। সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না। যে বাচ্চা এসে শুধুই ডিস্টার্ব করবে, বাচ্চা নামাজ দেখবে, মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে, সেটা
আমরা মুসল্লিরা হজম করব সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না, কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই, ডিস্টার্ব ছাড়া আর কিছুই হবে না, আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট, তাহলে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা উচিত না। এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, একটু এলোমেলো করে, সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে, কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে। বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, ওই যে বেশি ছোট বা আপনার একেবারে বেশি শুধুই ডিস্টার্বিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বোঝায় বলা যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে, সুন্দর একটা চাওয়া আছে, অন্যায় কিছু না, এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন? আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো, যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম, বললাম আর কাটাকাট হয়ে গেল। বিষয়টা সেরকম না। দোয়ার যে কনসেপ্ট, এটা আমরা অনেকে পরিষ্কার না, জিনিসটা কি আসলে। দোয়ার কনসেপ্টটা হলো, আপনার সাথে আমার জানাশোনা আছে, আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন, কখন চাইবেন, চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে, এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন। কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন, সেভাবে চাইলেন, তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো। তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার নাই, পরিচয় নাই, জানাশোনা নাই, আস্থা নাই, আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই, কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব। বিষয়টা সেরকম না। দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব, কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই, তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে, ইমানের মাধ্যমে, নেকামলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। যখন একটা সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন, কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, শিখিয়ে দিয়েছেন, সেগুলো করা, আগে দুরূদ পড়া, আল্লাহর প্রশংসা করা, বৈধ লিগ্যাল জিনিস চাওয়া, দোয়া কবুলের সময়ের ভিতরে জুমার দিন আসরের পরে দোয়া কবুল করা, তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয়, আজান একতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে, বহু স্থানকাল পাত্র আছে, 30-40টা প্রায়। এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে বড়, 30-40টা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে। আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে, আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু মূল পুঁজি থাকবে কি, ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহ আপনাকে, আপনি সেটা বলতে পারেন, আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি, আমি ঈমান এনেছি, আপনি সমস্ত সমস্যার সমাধানদাতা, আমার বিশ্বাস আছে আপনিই পারেন। আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন, তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার কোনো লিগ্যাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয়, অন্যায্য নয়, পাপের বিষয় নয়, সেটা যখন আল্লাহর কাছে চাইবেন, এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পাশাপাশি সুন্দর করে দুরূদ পড়ে, আল্লাহর প্রশংসা করে, কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন। দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। আল্লাহ ওয়াদা করেছেন। ঈমানদারের দোয়া কখনো বিফলে যায় না, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাকওয়া থাকে, মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে, তাহলে কি হবে? ঈমান আনছেন, এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কানেকশন হয়ে গেছে ঈমান আনার মধ্য দিয়ে। তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান, আর কিছু না হোক, যেটা চাইছেন সেটা যদি নাও পান, হতে পারে আল্লাহ তাআলা কখনো কোনো হাদিস দ্বারা আমরা জানি, মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা, আল্লাহ দেয় আরেকটা, যেটা তার আরো বেশি দরকারি, সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহর কাছে, অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে, ওইটা থেকে মুক্তি দরকার, তখন আল্লাহ তাআলা ওইটা তাকে দান করেন, এটা দেন না, আরো গুরুত্বপূর্ণটা দেন। আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়েছে, আমি টেরও পাইনি। আবার এমন হতে পারে যে আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই, আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে একটা কিছু দিলেন, বিনিময় দিলেন, ওই দোয়ার বিনিময়। বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসোস করবে, ইস, দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখিরাতে সব পাইতাম, ভালো হইতো, ওই তো দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল, এটা তো অনন্তকালের জন্য।
এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না, কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে। শর্ত কি? হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আল্লাহ প্রশংসা, নবীর প্রতি দুরূদ প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে, বিনয়ের সাথে দোয়া পেশ করবে, মনোযোগের সাথে দোয়া পেশ করবে, অন্যায় কিছু দোয়াতে চাইবে না। এগুলো শর্ত। এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান, আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে, দুনিয়াতে হোক আর আখিরাতে হোক। দোয়া কখনো বিফলে যায় না। দোয়া এমন একটা জিনিস, করলেই লাভ, না করলেই লস। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক নসিব করুন।